জীবন এমনভাবে বাঁচুন প্রিয় দর্শক, যা আপনাকে নিজেকে ভালো লাগায়। দুনিয়ার পছন্দ তো প্রতি মুহূর্তে বদলাতে থাকে, তাই এমনভাবে বাঁচুন যা আপনাকে নিজেকে ভালো লাগায়। নমস্কার প্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ। আপনাদের আমার চ্যানেল বিশ্বজিৎ অফিসিয়ালে আন্তরিক অভ্যর্থনা জানাই। প্রিয় দর্শক, আজকের জ্যোতিষ অনুষ্ঠান কন্যা রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ও বিশেষতম হতে চলেছে। কন্যা রাশির মাসিক রাশিফল 2025 মার্চ মাস। এই মাস আপনার জন্য কেমন যাবে তা আমি বিস্তারিত ব্যাখ্যা করব। আমি আপনাদের সম্পূর্ণ বিশ্লেষণ দেব। আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কর্মজীবন, ব্যবসা কেমন যাবে সব কিছু। এটি এমন একটি মাস যেখানে 2.5 বছরেরও বেশি সময় পর শনিদেব রাশি পরিবর্তন করবেন। শনিদেবের রাশি পরিবর্তন হবে 29 মার্চ 2025-এ। এছাড়াও নবগ্রহের অবস্থান কেমন হবে, আপনার কন্যা রাশির থেকে তাদের প্লেসমেন্ট কেমন হবে, সব কিছু বিশদে ব্যাখ্যা করব। এই রাশিফল জন্ম রাশি ও চন্দ্র রাশির উপর ভিত্তি করে করা হয়েছে। ভিডিও শেষে আপনাকে অতি প্রভাবশালী প্রতিকার জানাবো, যা দৈনন্দিন জীবনে অনুসরণ করলে আপনার ভাগ্য উন্নত হবে। কন্যা রাশি 6 নম্বর স্থানে অবস্থিত। আপনার প্রথম ঘরে কেতু রয়েছে, ষষ্ঠ ঘরে শনি ও সূর্য অবস্থান করছে, সপ্তম ঘরে রাহু, বুধ ও শুক্র রয়েছে, নবম ঘরে বৃহস্পতি অবস্থান করছেন, দশম ঘরে মঙ্গল রয়েছেন। প্রথমে আসছি স্বাস্থ্য। আপনার প্রথম ঘরের অধিপতি বুধ সপ্তম ঘরে অবস্থান করছে, যেখানে রাহু ও শুক্র রয়েছে। এই কারণে ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে। হজম জনিত সমস্যা কিছুটা দেখা দিতে পারে, কারণ বৃহস্পতি শুক্রের রাশিতে রয়েছে। তবে বড় কোনো স্বাস্থ্য সমস্যা নেই। ত্বক ও হজম সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকবেন। এরপরে আসছি শিক্ষা ও ছাত্র জীবন। পঞ্চম ঘর শিক্ষা, বিদ্যা, প্রতিযোগিতার এর অধিপতি শনিদেব ষষ্ঠ ঘরে অবস্থান করছে। 29 মার্চের পর শনি রাহুর সাথে সপ্তম ঘরে প্রবেশ করবে এবং 18 মে 2025 পর্যন্ত শ্রাপিত দোষ তৈরি হবে। এই কারণে মনোযোগে সমস্যা হতে পারে, অন্যদের কথা শুনে বিভ্রান্ত হতে পারেন। কিছু সময় মনে হতে পারে যে কেউ আপনাকে বাধা দিচ্ছে বা কুদৃষ্টি দিচ্ছে। উপায় কি করবেন? 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত শুধুমাত্র নিজের লক্ষ্যে ফোকাস করবেন, অন্য কারো কথায় বিভ্রান্ত হবেন না। সরকারি চাকরির প্রস্তুতি। 15 মার্চের আগে পরীক্ষার জন্য ভালো সময়, কারণ সূর্য ষষ্ঠ ঘরে অবস্থান করছে। মার্চ মাসে সরকারি চাকরির প্রস্তুতি ভালো ফল দেবে। এরপরে প্রেম ও সম্পর্ক। পঞ্চম ঘরে অধিপতি শনিদেব 29 মার্চের পর সপ্তম ঘরে প্রবেশ করবে এবং প্রথম ঘরকে দেখবে। এই কারণে পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে পুনরায় যোগাযোগ হতে পারে। 29 মার্চ থেকে সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে সম্পর্ক পুনর্জীবিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনার স্বভাব কিছুটা জেদি হতে পারে, তাই সম্পর্ক টিকিয়ে রাখতে নমনীয় হন। দাম্পত্য জীবন কেমন যাবে? সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে। গত 1 বছরের বেশি সময় ধরে বিবাহিত জীবনে মানসিক চাপ ছিল, কারণ রাহু সপ্তম ঘরে ছিল। 18 মে 2025-এর পর রাহু চলে যাবে এবং দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। অকারণে ভুল বোঝাবুঝি বা সন্দেহের কারণ দূর হবে। উপায় কি আছে এর জন্য? ছোটোখাটো সমস্যা স্বাভাবিকভাবে নিন এবং ধৈর্য ধরুন। এবং সর্বশেষ ভাগ্য, কর্মজীবন ও ব্যবসা কেমন যাবে? ভাগ্যের অধিপতি শুক্র উচ্চ স্থানে অবস্থান করছে আপনার। শুক্র, বুধ ও বৃহস্পতির শক্তিশালী অবস্থানের কারণে এই মাস কর্মজীবন ও ব্যবসার জন্য অত্যন্ত শুভ। এই মাস ভাগ্য উন্নতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি চাকরি বা প্রমোশনের জন্য এটি ভালো সময়। ব্যবসায় লাভের সুযোগ আসবে, বিশেষ করে মার্চের দ্বিতীয়ার্ধে। জীবনে উন্নতির জন্য কি উপায় করতে পারেন? বৃহস্পতিবার দিন
গরুকে খাবার খাওয়াতে পারেন। শনিবার কালী মন্দিরে কিছু দান করতে পারেন এবং রাহুর কুদৃষ্টি থেকে বাঁচতে ওম রাহবেই নমঃ এই মন্ত্র জপ করতে পারেন 108 বার করে। তার সঙ্গে প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পূজা করবেন। এই রাশিফল অনুসরণ করে জীবনকে আরও শক্তিশালী এবং সফল করুন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।